আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। সূরা ইউসুফ মক্কি। সম্মানিত শুধু কোরআন পাকে শুধু একটা সূরা ইউসুফ, এই সূরায় হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে। কোরআনে অন্য কোন সূরায় কোন নবীদের জীবন ইতিহাস এভাবে ধারাবাহিক বর্ণনা করা হয়নি। তো এই সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রসুলের জীবনের সাথে খুবই একটা মিল রয়েছে। যে ইউসুফ আলাইহিস সালাম বাল্যকাল থেকে কষ্ট পেয়ে বাল্যকালে তার মা মারা গেছে। তো আল্লাহ রসুলের জীবনের সাথে তার জীবনের মিল। বাল্যকালে ইউসুফ আলাইহিস সালাম মা মারা গেছে, পিতা লালন পালন করেছেন। এরপরে তার জীবনের যে অত্যন্ত দুঃখপূর্ণ ঘটনাগুলি জীবনে ঘটেছে, এগুলি খুবই মর্মান্তিক, যেটা আপনারা জানেন এবং অবশ্যই জানবেন। আল্লাহ রসুলের জীবনটা ঠিক এভাবেই। এই দুঃখ দুর্দশা অপমান, তাকে মারপিট করে কুয়ায় ফেলে দেওয়া, সেখান থেকে তিনি রক্ষা পাইলেন। তারপর গোলাম হিসেবে তাকে বিক্রি করে দেওয়া, তারপরে মিশরে তিনি গোলাম হিসেবে জীবনযাপন করলেন। এরপরে সেখানে মিশরের রাজ পরিবার এবং অন্যান্য মহিলাদের থেকে তিনি বিরাট সমস্যার সম্মুখীন হলেন। এরপর তিনি জেলে ঢুকলেন। এই সব বিপদের পরে আল্লাহ তাআলা এমন সম্মান তাকে দিলেন যে সারা দুনিয়ার মানুষ ইউসুফ আলাইহিস সালামকে সম্মান করতে বাধ্য হয়েছিল। সমস্ত মিশর অঞ্চলের মানুষ তারা বলতে গেলে ইউসুফ আলাইহিস সালামের গোলামে পরিণত হয়েছিল। ঠিক আল্লাহ রসুলের জীবন ওইভাবে তিনি এতিম, তাকে দাদায় চাচায় লালন পালন করছে, জীবনে বহু কষ্ট করেছেন। কিন্তু মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল এমন সম্মানের অধিকারী হলেন, যেই সম্মানের অধিকারী পৃথিবীর কোনো মানুষ হয়েছেন কিনা সন্দেহ। তাহলে ইউসুফ আলাইহিস সালামের জীবনটা, সে জীবনে যেরকম আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সে জীবন আল্লাহ তাআলা ওভাবেই সম্মানিত একটা জীবন তাকে দান করেছেন। এই জন্য এই সূরা ইউসুফের ঘটনাটা আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। তো এই সূরা শানে নজুলে বলা হয় যে সালমান ফারসির কাছে, উনি তো আহলে কিতাব পরে ইসলাম গ্রহণ করছেন। তো আহলে কিতাব যারা, তাদের কাছে তো পূর্ববর্তী আসমানি কিতাবের জ্ঞান থাকে। তো সাহাবীর একদিন সালমান ফারসিকে বলেন যে আপনি আমাদেরকে পূর্ববর্তী কিতাব থেকে কিছু শোনান। তো সালমান ফারসি আল্লাহ রসুলের কাছে অনুমতি চাইলেন। আল্লাহ রসুল তখন তাদেরকে এই কথা, এই সূরার কথা, লাহানু নাকুসু আহসানাল কাসাস, আল্লাহ বলেন যে আমি সুন্দর কাহিনীগুলি আমি এই কোরআনে বর্ণনা করে দিচ্ছি। কাজে কোরআন নাযিল হওয়ার পরে অন্য কিতাব থেকে কিছু শোনার তোমাদের প্রয়োজন নেই। থেমে গেল। কিছুকাল পরে আবার তারা বলে যে সালমান ফারসিকে যে আপনি আমাদেরকে পূর্ববর্তী আসমানি কিতাব থেকে কিছু শোনান। তখন তিনি আবার আল্লাহ রসুলের কাছে বলতে চাইলেন। এবারে আল্লাহ রসুলের উপর আয়াত নাযিল হলো কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া, যে আমি তোমাদেরকে এমন একটা কিতাব, মুতাশাবিহা যেটা আয়াতগুলি সামঞ্জস্যপূর্ণ, মাসানিয়া যেটা কোনো উদ্ধৃত করা হয়, কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া, এভাবে কোরআন নাযিল করা হয়েছে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যেটা পাঠ করলে তেলাওয়াত করলে যারা রবকে ভয় করে তাদের চামড়া শিহরিয়ে ওঠে। এই দ্বিতীয়বার এই আয়াত নাযিল হলো। তারা চুপ হয়ে গেল। আবার কিছুদিন পরে আবার ওই কথা, যে আমাদের কিছু পূর্ববর্তী কিছু আসমানি কিতাবের কথা শোনান। তখন নাযিল হলো আলাম ইয়ানিল লিল্লাযিনা আমানু তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, মুমিনদের জন্য কি এখনো সময় আসে নাই যে তাদের যা কিছু আল্লাহ নাযিল করেছে এর মাধ্যমে তাদের অন্তরটা নরম হবে? এখনো কি সময় হয় নাই? এটা চূড়ান্ত ভাবে সূরা হাদীদে এই আয়াত নাযিল আল্লাহ করলেন। তো এই তিনটা আয়াত নাযিলের মাধ্যমে এটাই বুঝতে পারছি যে কোরআন স্বয়ংসম্পন্ন। কোরআন যখন নাযিল হয়েছে, তোমাদের পিছনের কিতাবের থেকে আর কিছু শোনার প্রয়োজন নাই। কিন্তু আমরা কিন্তু অনেকেই পিছনের কিতাব থেকে কিছু বলতে পারলে সেটাকে একটা মনে হয় যেন একটা বড় আলেম হওয়ার জন্য একটা সার্টিফিকেট, ইউনি তাওরাত ইনজিল জানেন। কিন্তু আসলে বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হচ্ছে যে আপনি কোরআনকে ভালোভাবে বুঝান। এক একটা কিতাবের সময় আসেন। এখন আপনি তাওরাত থেকে, ইনজিল থেকে বা অন্য কিতাব থেকে যদি কিছু বলতে যান,
তো সেটা যে আপনি নির্ভুল বলছেন এটার কিন্তু গ্যারান্টি আপনার নাই। তার কারণ ওই কেতাবগুলিকে ইরেজিং টেম্পারিং করা হয়েছে, ওভার রাইটিং করা হয়েছে। কাজে এখন ওই সমস্ত কেতাব থেকে আপনি যদি নসিহত করেন এটা যে আপনি সঠিক আসমানি কেতাব থেকে বলছেন, এর গ্যারান্টি কিন্তু আপনার নাই। এই জন্য আল্লাহ এটা পছন্দ করেন না। কোরআন নাযিল হয়েছে, কোরআনেই আপনার সবকিছু পাবেন, কোরআন আপনার জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহ রাসূল লাম্মিয়া তাগান্না বলেন কোরআনে ফারা হিসেবে, না রাসূল বলেন কোরআন যার জন্য যথেষ্ট নয় সে আমার দলভুক্ত নয়, এটা বলা হয়েছে হাদিসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, আয়াত নম্বর 7। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলি হচ্ছে স্পষ্ট কিতাবের আয়াত, স্পষ্ট কিতাব, এখানে কোরআন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, নিশ্চয়ই আমি এই কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায়, যেটা আরবদের মাতৃভাষা, মক্কাবাসী কোরআনদের মাতৃভাষা। আল্লাহ বলে আমি সেই ভাষায় কোরআন নাযিল করেছি, কেন? লাআল্লাকুম তা'কিলুন, যাতে তোমরা সহজেই এই কোরআনকে বুঝতে পারো। নাহনু নাকুসু আলাইকা হাসান ওয়া কাসাস, আমি আপনাকে সুন্দর কাহিনীগুলি বর্ণনা করে শোনাচ্ছি। মানে কোরআনে শুধু ইউসুফ আলাইহিস সালাম না, অন্তত 25-26 জন পয়গম্বরদের ইতিহাস এই কোরআনের মধ্যে আছে। এই জন্য বলেন আল্লাহ নাহনু নাকুসু আলাইকা হাসান ওয়া কাসাস, যে কিসসা তো অনেক আছে, নবী রাসূল আরো অনেক আছে, কিন্তু আমি উত্তম কাহিনীগুলি আপনাকে বর্ণনা করে দিচ্ছি। বিমা ওয়াহাইনা ইলাইকা হাযাল কোরআন, যে আপনাকে যে আমি ওহী করেছি, এই ওহীর মাধ্যমে, এই কোরআন যে আপনাকে ওহী করেছি, এই কোরআনের মাধ্যমে, কোরআনের ওহীর মাধ্যমে আপনাকে এই সুন্দর কাহিনীগুলি আমি বর্ণনা করে শোনাচ্ছি। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, এবং নিশ্চয়ই এর আগে আপনি গাফেলদের অন্তর্ভুক্ত ছিলেন। এর আগে আর একটা কাহিনীও আপনার জানা ছিল না। কাহিনী জানতে হলে তাকে পড়তে হয়, শিখতে হয়। তিনি লেখাপড়া জানেন না, আর আরবের লোক ছিল উম্মি, তারাও ওইরকম লেখাপড়া জানে না। তাহলে এই জন্য আল্লাহ বলেন যে এগুলি কোরআনের মাধ্যমে আপনাকে জানানোর আগে আপনি গাফেলদের অন্তর্ভুক্ত ছিলেন, অর্থাৎ আপনার এগুলি অজানা ছিল। ইসকাল ইউসুফ লিআবিহি, স্মরণীয় ঘটনা, যখন ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ইয়া আবাতে, হে আমার পিতা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা, আমি স্বপ্নে দেখি, ইন্নী রাআইতু আহাদা আশারা, আমি স্বপ্নে দেখি যে 11টা তারকা, ওয়াশ-শামসা ওয়াল কামারা, এবং চন্দ্র সূর্য, রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখছি যে তারা সবাই আমাকে সিজদা করছে। তাফসীর কাররা বলেন ইউসুফ আলাইহিস সালামের বয়স তখন 12 বছর। তিনি 12 বছর বয়সে এই স্বপ্ন দেখেন যে 11টা তারকা, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই এবং আপন এক ভাই বিনিয়ামিন, এই 11 ভাই। আর চন্দ্র সূর্য বলতে তার পিতা মাতা বা পিতা এবং খালা, তার আপন মা আগে মারা গেছেন। তো এখানে পিতা মাতা বা সে মায়ের বোন খালা এবং পিতা, চন্দ্র সূর্য দ্বারা এই দুটাকে বোঝানো হয়েছে। রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখছি যে তারা আমাকে সিজদা করছে। এই কথা ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন। তো বলার পরে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে ছেলে, লা তাহসুদ রুয়াকা আলা ইখওয়াতি, তোমার এই স্বপ্নের বিবরণ ভাইদের কাছে বলো না। ফায়াকিদু লাকা কাইদা, যদি তুমি বলো তাহলে তোমার বিরুদ্ধে তারা মারাত্মক ষড়যন্ত্র করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। কাজেই তারা তোমার বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করবে এই স্বপ্ন যদি তাদের কাছে বলো, যেহেতু তারাও জ্ঞানী, তারা বুঝতে পারবে। এর মানে হচ্ছে ভাইরা তোমাকে, তোমার সামনে মাথা নত করবে, তোমাকে সম্মান দিবে, এবং পিতামাতারাও তোমাকে সম্মান জ্ঞাপন করবে। তো এই তুমি এত সম্মানের মালিক হবে, তো ভাইরা তখন মনে করবে যে আমার 11 ভাই যদি তাকে সম্মান করি তাতে হবে না, আমার বাপ মাও তাকে সিজদা করবে। সেই যুগে মানে সিজদা করে মাথা নত করে সম্মান দেখানো ওই শরীয়তে বৈধ ছিল। যে শরীয়তে যেটা থাকে সেটা তাদের জন্য আপত্তিকর কিছু নয়, সেটা তাদের জন্য পালনীয়। তো এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম মানা করলেন যে শয়তান সবসময় মানুষের মধ্যে লাগা থাকে। কাজেই তোমার ভাইদের মধ্যে হয়তো শয়তানের অসহসা আসে থাকবে, কাজেই তারা তোমার বিরুদ্ধে মানে চরম ষড়যন্ত্র করবে, এটা তুমি বলো না। এই স্বপ্নটা ইউসুফ আলাইহিস সালাম দেখেছিলেন 12 বছর বয়সে, এবং রাতটা ছিল জুমার রাত এবং কদরের রাত। এই সময় তিনি এই তার জীবনের ভবিষ্যৎ সম্পর্কে তিনি মারাত্মক স্বপ্নটা তিনি দেখেছিলেন। ও কাযালিকা ইয়াজতাবিকা, এভাবেই আল্লাহ তাআলা তোমাকে সম্মান দিয়েছে।
ইয়াসতাবিকা রাব্বুকা, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে এভাবেই আল্লাহ তাআলা আপনাকে সম্মান দান করেছেন। ওই আল্লাহুকা মিন তাবিল হাদিস, এবং স্বপ্নের ব্যাখ্যা আপনাকে শিখিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারতেন, এই জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। ওই উতিম্মু নিয়ামাতু আলাইকা, এবং তার নিয়ামতের পরিপূর্ণ নিয়ামত আপনার উপরে আল্লাহ তাআলা দান করেছেন। ওয়ালা আল ইয়াকুব, এবং আল্লাহর পরিপূর্ণ নিয়ামত ইয়াকুব পরিবারের উপরে আল্লাহ তাআলা দান করেছেন। ইয়াকুব আলাইহিস সালামের পিতা হলো ইসহাক আলাইহিস সালাম, তার পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, এবং এই বংশ থেকেই ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের আবির্ভাব ঘটেছে। এই জন্য বলা হয় যে এই নিয়ামত পূর্ণ করা হয়েছে আপনার উপরে, ঈসা আলাইহিস সালাম করে, এবং আল ইয়াকুব বংশের উপরে। কামা আতাম্মা আলা আবাইকা, মানে যেভাবে এই নিয়ামত পূর্ণ করে দেওয়া হয়েছিল আপনার পিতাদের উপরে। মেন কবল, পিতারা কারা ইতিপূর্বে? ইব্রাহিম, ইসহাক, ইন্না রাব্বাকা আলিমুল হাকিম, নিশ্চয়ই আপনার রব জ্ঞানী এবং কৌশলী। অর্থাৎ ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, এদের উপরে যেরকম নিয়ামত আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে বলেন যে আপনার উপরেও আল্লাহ তাআলা সেভাবে তার নিয়ামত পরিপূর্ণভাবে দান করেছেন। লাকাদ কানা ফি ইউসুফ আখিহি, নিশ্চয়ই ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের মধ্যে আয়াতুল্লাহ শায়রিন, প্রশ্নকারীদের রয়েছে অনেকগুলি নিদর্শন। প্রশ্নকারীরা অনেকগুলি নিদর্শন এখান থেকে জানতে পারবে। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের মধ্যে যে ঘটনাগুলি সংঘটিত হয়েছে, এর থেকে প্রশ্নকারীরা অনেক কিছু জানতে পারবে। এখন কি কি সেই বিষয়গুলি আল্লাহ সামনে নিজেই বর্ণনা করে দিচ্ছেন। এস কলু, যখন তারা বলেছিল লা ইউসুফু আকুহু আহাব্বু ইলা আবিনা মিন্না, তারা এটা নিজেরা বলা বলি করেছিল, নিজেরা পরামর্শ করেছিল যে নিশ্চয়ই ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাই বিনিয়ামিন আহাব্বু ইলা আবিনা, আমাদের পিতার কাছে বেশি প্রিয়। মানে ইয়াকুব আলাইহিস সালামের দুই স্ত্রী ছিল, লাইয়া এবং রাহিল, এবং এই দুই স্ত্রী তার আপন বোন, এবং এরা ছিল ইয়াকুব আলাইহিস সালামের মামাতো বোন। এদের পিতার নাম ছিল লাবান, মানে মামার নাম। ইয়াকুব আলাইহিস সালামের মামার নাম ছিল লাবান। এই লাবানের দুই কন্যা লাইয়া এবং রাহিল। কোন তাফসীরে বলা হয় যে লাইয়া ইন্তেকাল করার পরে তিনি রাহিলকে বিয়ে করেছেন, এবং অন্য তাফসীরে বলা হয় যে না, সেই যুগে একসঙ্গে দুই বোনকে বিয়ে করা যায় ছিল। তওরাত নাযিল হওয়ার পরে একসঙ্গে দুই বোনকে বিয়ে করা এটা হারাম করা হয়েছে। আল্লাহই ভালো জানেন কোনটা সত্য। তো এখন এই লাইয়ার পেটে, তার দাসীর পেটে সহ তারা 10 ভাই, আর ইউসুফ আলাইহিস সালাম, বিনিয়ামিন, এরা রাহিলের পেটে তারা 2 ভাই। তো এরপরই রাহিল মারা যান। তো এখন ওরা আপোষে বলাবলি করে যে ইউসুফ এবং বিনিয়ামিন এরা তো ছোট, তো এরা কোনো কাজ করতে পারে না, সংসারের কাজবাজ করা, পশুপালন করা ইত্যাদি এগুলো তো আমরা করছি, কিন্তু আমাদের পিতা ওদেরকে ভালোবাসে। ইউসুফ এবং তার ভাই বেনিয়ামিন এরা আমাদের পিতার কাছে প্রিয়, অথচ আমরা একটা বড় জামাত, অর্থাৎ আমরা 10 ভাই। ইন্না আবানা লাফি দালালিন মুবিন, নিশ্চয়ই আমাদের পিতা ভুলের মধ্যে আছেন। আমাদের পিতা ভুলের মধ্যে আছেন যে তিনি আমাদেরকে বেশি ভালো না বেশে ভাইদেরকে ভালো। এই ভুল মানে দালাল মুবিন সে দিন থেকে হারিয়ে গেছে তা না, শুধু এই পারিবারিক ভালোবাসার ক্ষেত্রে সে আমাদের বাবা ভুলের মধ্যে আসে, যে আমাদেরকে ভালোবাসা উচিত তা না বেশে ওই ছোটদেরকে ভালোবাসে। তো এখন কি করতে হবে? তাদের পরামর্শ কি হলো? উক্তুল ইউসুফা, ইউসুফকে হত্যা করো, আবিত্রাহু আরদান, অথবা তাকে এমন জমিনে তাকে নিক্ষেপ করে দাও যে যেখান থেকে সে আর বাড়ি ফিরতে পারবে না। তারপরে সেখান থেকে সে বিলুপ্ত হবে, তাকে কোনো বাঘ ভালুকে খেয়ে ফেলবে, অথবা কোনো বণিকরা তাকে তুলে নিয়ে যাবে। এভাবে তাকে হত্যা করো, অথবা একটা বিচ্ছিন্ন জমিনে, জনমানবহীন একটা জমিনে তাকে নিক্ষেপ করো। তাহলে তোমাদের বাবার নজর, বাবার দৃষ্টি এটা উন্মুক্ত হয়ে যাবে। অর্থাৎ সে এখন দৃষ্টি রাখে ইউসুফের প্রতি, সে না থাকলে তার দৃষ্টিটা উন্মুক্ত হয়ে যাবে, সে দৃষ্টি তার দৃষ্টিকার থাকবে না। তো তোমাদের বাবার আকর্ষণটা এটা উন্মুক্ত হয়ে যাবে, খালি হয়ে যাবে, এবং তোমাদের কি তখন দেখবেন, তোমাদেরকে ভালোবাসবেন। অর্থাৎ কোনো মেম্বারি কওমান সালিহিন, এবং এই কাজ করার পরে তোমরা আবার ভালো হয়ে যাবে। এই কাজ করার পরে তোমরা আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তোমরা আবার ভালো মানুষ হয়ে যাবে। ইউসুফের ব্যাপারে একটা অন্যায় করার পর তোমরা ভালো মানুষ হয়ে যাবে। তো এটা হলো মানে একটা ভুল ধারণা। এটা কিন্তু এই সমাজে অনেকে মনে করে যে হজ করব, আরো জীবনে অনেক খারাপ কাজ করার আছে, এগুলি শেষ করে তারপর হজ করব। হ্যাঁ,
তো এভাবে কিন্তু এটা করা, এই চিন্তা করাটা খুবই অপরাধ। তুমি কখন তোমাকে ডাক দিবে আল্লাহ, এটা কেউ জানে না, আমি জানি না, আপনি জানেন, কেউ জানেন না। কাজেই আমি এইটা করার পরে হজ করবো, তারপর বলবো, এরকম চিন্তা করা ঠিক হবে না। কলা কায়লু মিনহুম, তখন তাদের কোনো এক বক্তা বললেন। এই বক্তাটাকে এখানে বলা হচ্ছে শামাউন অথবা রুবেল, এই দুই ভাইয়ের কোনো এক ভাই। তো রুবেল, শামাউন বা ইয়াহুজ, এই তিন ভাইয়ের কথাই তাফসীরে উল্লেখ আছে। তো অধিকাংশদের মতে এই যে কায়েল, এ হলো ইয়াহুজ, ওদের সবচেয়ে বড়, যে সে বড় ভাই। কলা কায়লু মিনহুম লা তাকতুলু ইউসুফা, তাদের একজন বক্তা বললেন যে ইউসুফকে হত্যা করো না, ওয়াল কুফি গায়াবাতুল জুব্বে, তাকে কুয়ার গভীরে নিক্ষেপ করো। গায়াবাত হলো মানে কুয়ার যে অংশটা চোখে দেখা যায় না, গায়েব, মানে কুয়ার দিকে তাকাইলে কুয়ার যে অংশটা চোখে দেখা যায় না, সেই অংশটা হলো গায়াবাতুল জুব, কুয়ার অদৃশ্য অংশে তাকে নিক্ষেপ করো, অর্থাৎ কুয়ার গভীরে তাকে ফেলে দাও। তাহলে কি হবে? ইয়াল তাকে তো বাজু সাইয়েরা, কোনো ভ্রমণকারীরা হয়তো তাকে তুলে নিবে, পানি নিতে আসলে কুয়ার কাছে এসে তাকে তুলে নিবে। তো ইনকুনতুম ফাইলিন, যদি তোমরা করতে তো এটা করো, কিন্তু তাকে হত্যা করো না। এটা ইয়াহুস বড় ভাই এই পরামর্শ দিল। এই পরামর্শ দেওয়ার পরে তারা কিভাবে ইউসুফ আলাইহিস সালামকে বাবার কাছ থেকে নিয়ে গেল, এটা সামনে সব বিস্তারিত আলোচনা আমাদের আছে। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এটা যাতে